গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন হচ্ছে দুপুর 1:30। তো আজ আমি ব্লগটি শুরু করলাম এখান থেকে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু যাব ছাদে ঘুরতে। তো মানে একটু রোদ খেতে যাবো আর কি। তো আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে বন্ধুরা, তোমাদের ওখানে কেমন ঠান্ডা একটু জানিও। তো তার জন্য আমি চলে এসেছি ছাদে। আর এই যে শুকনো আমলকি, সেই আমলকিগুলো যেগুলো আমি রোদে দিয়েছিলাম শুকনো করেছি, সেগুলোই খাচ্ছি। বেশ ভালোই লাগছে। তো একটু বসে বসে আমলকি খাচ্ছি আর রোদ পোয়াচ্ছি। আর দেখো চারিপাশটা কত ভালো লাগছে। খুব একটা রোদ ছিল না এই কদিনই, তো ধরো না কুয়াশা টাইপের হয়ে আছে, মেঘলা টাইপের। আর এই যে আমার বর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি চারিপাশটা। আর এই যে আমলকিগুলো শুকিয়ে এইটুখানি হয়ে গেছে, 1 কিলো আমলকি। এই যে আমাদের কবে থেকে পড়ে থাকা লেবু, এইটুখানি হয়ে গেছে। আর সেই অনেক দিনকার লেবু এই আজকে খাওয়া হবে। তারপরে আমি আর ও একটু কথা বলছিলাম, গল্প করছিলাম অনেক কিছু নিয়ে। এই যে বকেই যাচ্ছেন, কত কি বলে যাচ্ছেন আমাকে। একটু গল্প করছিলাম দাঁড়িয়ে। আমরা খাওয়া দাওয়ার পরে একটু ছাদেই বসি। তো শীতকালে আর তো ঘুম হয় না, ঠান্ডার মধ্যে ছাদেই দিন মানে দুপুরটা কাটিয়ে দিই। তারপর নিচে এসে আবার তো সেই কাজ শুরু। তো এই যে দেখছি আকাশের দিকে, এই যে কি দারুণ লাগছে না, এই পাখিগুলো উড়ে 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 যাচ্ছে। আর ওরা কী সুন্দর মানে গোলভাবে ঘুরে যাচ্ছে। দেখো আবার আসবে, ওই দেখো। আমি ওকে বলছিলাম যে আর আসবে না, বলছে হ্যাঁ আবার আসবে। এগুলো পোষা পায়রাও হতে পারে, কারণ অনেকের বাড়িতেই পায়রা পোষে। তো আমার মামার বাড়ির ওখানেও আমার একটা মামা পায়রা পোষে। তো অনেক ভালো লাগে দেখতে ওদের, মানে ছেড়ে দেয় আবার ওরা উড়ে উড়ে মানে উড়ে আর কি, ওরা ঠিক ওদের বাসাতে চলে আসে। তো খুবই ভালো লাগছিল দেখতে। ওই যে আবার আসবে, দেখো কি ভালো লাগছে দেখতে। এই দেখো এই দেখো আবার এসেছে উড়ে উড়ে। তো দেখছিলাম ওদেরকে, বেশ আমরা উঠতে পারতাম পাখিদের মতো। তো এই যে আবার বসে বসে একটু গল্প করছি ছাদেতে, অনেক কিছু নিয়ে গল্প হচ্ছে। তো কেমন লাগলো ব্লগটি বলবে তোমরা। পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো যাতে প্রথমেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। কমেন্ট, লাইক, শেয়ার করো, সাপোর্ট করো। আর আমাদের তো আর কিছুদিন পরেই পার্বণ, পৌষ পার্বণ যেটাকে বলা হয়, তো সেটা তো চলেই আসলো দেখতে দেখতে। বাঙালির 12 মাসে 13 পার্বণ বলে। তো এটা খুবই ভালো লাগে। একটা পিঠে বানানো হয় 2-3 দিন ধরে, তারপরে ঘুড়ি ওড়ানো হয়। এই যে দেখো ঘুড়ি উঠছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের এদিকে, অনেক দিন থেকেই ঘুড়ি ওড়ানো স্টার্ট করে দিয়েছে। তো আমিও ওড়াই মাঝে মাঝে, তোমাদের সাথে শেয়ার করবো সেটা। তো আমি শ্বশুরবাড়িতে, আমি বাপের বাড়িতে ঘুড়ি ওড়াতাম আগে, তো এখনও ওড়াই এখানে এসে। তো ছাড়তে পারিনি আর কি, ছোটোবেলার এটা স্বভাবটা রয়েই গেছে। তারপরে এখানে আমাদের কাকা বাউনি বাঁধছিল, যেটাকে বলে পুজো করে না, যেটা পুজোতে দিতে হয়, ঘটে আরে দিতে হয়, তো সেটাই বানাচ্ছিল। এই যে দেখো কত সুন্দরভাবে বানাচ্ছে। তো বেশ, তোমরা দেখেছো হয়তো, যারা জানো দেখতে পাবে, এগুলো পুজোতে দেওয়া হয় পৌষ পার্বণে। তো দেখো কীভাবে বানাচ্ছে। তো বানাচ্ছিলাম, আমি বললাম তাহলে একটু ভিডিওতে দেখাই, তুমি কিভাবে বানাচ্ছ দেখাও, তাহলে অনেকে বানাতে পারবে। আমাদের তো বাড়িতে বানাচ্ছে এগুলো, অনেকে কিনেও নিয়ে যায়। তো দেখো বেশি কোনো সময় লাগে না, এরকম 2 হাতে ঘষে ঘষেই একটা বিনুনি টাইপের হয়ে যায়।
এইভাবেই রেডি করে। প্রত্যেক বছরই বানানো হয় আমাদের এখানে বাড়িতে। তারপরে একটা লাস্টে গিঁট দিয়ে দিতে হবে, যাতে ওই পাকটা খুলে না যায়, ভালোভাবে দিতে হবে, নাহলে পাকটা খুলে যেতে পারে। তোমরা জানিও, তোমাদের যদি বাড়িতে কেউ বানিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এই যে বাইরে বেরিয়ে থাকে এগুলোকে কাঁচি দিয়ে কেটে দিচ্ছে, যাতে দেখতে ভালো লাগে, নাহলে ওগুলো থাকলে একটু কীরকম বেরিয়ে আছে, একটা বাজে টাইপের লাগছে। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই